রাস্তাতে চলছিল, সেই দিন নেতৃত্ব ছিল আবু জেহেলের, সেই দিন ক্ষমতা ছিল আবু জেহেলের। আবু জেহেল সেই দিন মক্কার মাটিতে যা চাইতো তাই করতো। বাজারে একটু কান খুলে শুনেন বন্ধু, মক্কার মাটিতে এমনই নির্যাতন হতো। মক্কার এক সুন্দরী রমণী বিবি সাহেবা, নামটি তার হযরতে সুমাইয়া, এমনই এক সুন্দরী রমণী মক্কার মাটিতে অন্যায়ের প্রতিবাদের নারীর প্রতিষ্ঠার জন্য। আর ওই মহিলা, ওই নারী, ওই মেয়েটা কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পড়ে আল্লাহকে বিশ্বাস করে, নবীর বিধি বিধান মেনে কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে ঈমান এনে মুসলমান হওয়ার কারণে আবু জেহেল এবং তার সেনাপতি কমান্ডাররা তাকে কি নির্যাতন করে পৃথিবীর মাটি থেকে বিদায় করেছে। ভাই বোন, এটা বানানো কিসসা নয়, রাসূলের হাদিসে সুন্দর করে ঘটনাটি লেখা আছে। ভাইজান বোন রে, সেই দিন সর্বপ্রথম কাফের বাহিনীর হাতে শহীদ হয়েছে, শহীদ হয়েছে সেই মহিলার নাম হলো হযরত সুমাইয়া। ভাই গো, আজকে আমি মনিরউদ্দিন বক্তব্য দিলাম, ঠান্ডায় হাত নাই, কথাগুলি যেন একটু কড়া ধরনের বললাম, কাউরি গায়ে লেগে গেল, সারা বাংলার প্রচার হয়ে গেল। মনিরউদ্দিন বিজেপির বিরুদ্ধে কথা বলে, মনিরউদ্দিন তৃণমূলের বিরুদ্ধে কথা বলে, মনিরউদ্দিন বজরং আরএসএস এর বিরুদ্ধে কথা বলে, মনিরউদ্দিনকে রাস্তায় আটক করে রাস্তার উপর হাজির করা হলো। ঠিক এমনই এক ঘটনা, ওই মহিলাটা যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল বিশ্বাস ভরসা করে যখন কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে ঈমান এনে মুসলমান হয়ে গেল, পাশের বাড়ির লোক জেনে গেল, ওই বাড়ির লোক জেনে গেল, এই বাড়ির লোক জেনে গেল, ওই পাড়ার লোক জেনে গেল, এই পাড়ার লোক জেনে গেল, ওই এলাকার লোক জেনে গেল, এই এলাকার লোক জেনে গেল। ভাই বন্ধুরা, এমনকি সারা মক্কার মাটিতে প্রচার হয়ে গেল। বলে আর জানো, বলে হয়েছে কি, বলে সুমাইয়া আর স্ত্রী আর একজন একই পরিবারের তিনজন নবীর দিন কায়েম করেছে, এক আল্লাহকে বিশ্বাস করে আমাদের ধর্ম বাদ দিয়ে নবীর ধর্ম গ্রহণ করেছে। এই খবরটা শেষ পর্যন্ত রাজ দরবারে চলে গেল। আবু জেহেল চুপ করে লাল লাল করে বলে, কার এত বড় ক্ষমতা আমার নেতৃত্বে নবীর দিন প্রতিষ্ঠিত করতে চায়? যাও সেনাপতি কমান্ডাররা, যাও সুমাইয়াকে তুলে নিয়ে আসো। অর্ডার হয়ে গেল। এক্ষুনি যদি অর্ডার হয়ে যায়, মনিরউদ্দিনকে হাজির করো। ভাই গো, ভারতের গর্তের মধ্যে থাকলে বর্তমান মেশিন দিয়ে বের করে দেওয়া যাবে। বর্তমান লুকিয়ে থাকার মতো জায়গা নেই, যেখানে থাকেন আপনাকে বার করা যাবে। শুধু একটা লোকেশন মারবো, তুই কোথায় লুকিয়ে বসে আছিস আমি এখানে দেখছি। আমার ভাইরা, আমার বাজারেরা, যদি রাষ্ট্রপতির অর্ডার হয়ে যায়, যদি প্রধানমন্ত্রীর অর্ডার হয়ে যায়, নেতৃত্ব যার ক্ষমতা তার, নেতৃত্ব যার ক্ষমতা তার। আমার ভাইরা, সেই দিন মক্কার মাটিকে নেতৃত্ব দিত নাম তার আবু জেহেল। ঘোষণা হয়ে গেল, সুমাইয়াকে তুলে নিয়ে আসা হলো। এবার সুমাইয়াকে রাজ দরবারে হাজির করে বলে, তুমি কি সুমাইয়া? বলে হ্যাঁ আমি সুমাইয়া। বলে সুমাইয়া রে, তোর কি জানা ছিল না? তুই কি জানিস না আমার নেতৃত্বে কেউ যদি নবীর দিন প্রতিষ্ঠিত করতে চায়, তাকে কি শাস্তি নির্যাতন করা হয় তুই কি জানিস না? ভাইজান, সেই মহিলা, সেই সুমাইয়া, তার ঈমানটা এত মজবুত ছিল, আল্লাহ এবং তার রাসূলের উপর এতটাই তাওয়াক্কুল বিশ্বাস ভরসা করেছিল। ভাইজান, আবু জেহেলকে বলল, আবু জেহেল রে, আল্লাহর দুশমন
নবীর শত্রু রে আল্লাহর দুশ্মন নবীর শত্রু শুনলে এক আল্লাহ তার রাসূলের বিধি বিধানের চিন্তায় করতে যে মক্কার মাটিতে যতগুলি সাজা রয়েছে সমস্ত সাজা যদি সুমাইয়াকে দিয়ে দেওয়া যায় আমি সুমাইয়া সমস্ত সাজা পেতে নিতে পারি রে, কিন্তু নবীর দিন ছাড়তে পারি না। নারে দেখবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাই আমার বন্ধুরা, এই কথা যখন সুমাইয়া বলে দিল আবু জাহেলের অর্ডার হয়ে গেল, রে আমার সেনাপতি কমান্ডাররা দাও সুমাইয়াকে শাস্তি দাও, একটার পর একটা শাস্তি দাও, যদি ফিরে যায় তারা ছেড়ে দাও, আর যদি না ফিরে রে তাকে আল্লাহর জমিন থেকে বিদায় করে দাও। ঘোষণা হয়ে গেল, পারমিশন হয়ে গেল। ভাই গো, আবু জেহেলের লোকেরা মোটা রস্সা নিয়ে এসে সুমাইয়ার মাজাটা এক গাছের সাথে বেঁধে দিল। বলে সুমাইয়ারে বল, এখনো তোর সময় আছে বল, সুমাইয়ারে বল, এখনো সময় আছে বল। সুমাইয়া বলে দিল, রে আল্লাহর দুশমনেরা, শাস্তি যত আছে দেও রে, সব শাস্তি নিতে পারি, কোরআনের বিধান ছাড়তে পারি না। এই কথা যখন দ্বিতীয়বারের মতো বলে দিল, এবার সুমাইয়ার পরনের কাপড়গুলি খুলতে আরম্ভ করলো। তাকে ল্যাংটা করে দেওয়া হবে, তাকে ল্যাংটা করে দেওয়া হবে, তাকে উলঙ্গ করে দেওয়া হবে। কে জানি না সুমাইয়া এক সুন্দরী তরুণী যুবতী, এই উলঙ্গ করার ভয়ে, ইজ্জতের ভয়ে, সতীত্বর ভয়ে যদি সুমাইয়া ফিরে যায় তবে তারে ছেড়ে দাও, আর যদি না ফিরে রে তার 3 নম্বর শাস্তি দাও। ভাই গো, এইবার সুমাইয়ার পরনের কাপড়গুলি খুলতে আরম্ভ করা হলো। সুমাইয়া তাদের কাছে আকুলি বিকুলি কাকুতি মিনতি করে বলে, রে আল্লাহর দুশমনেরা, রে আবু জেহেলের লোকেরা, রে আল্লাহর দুশমনেরা, রে নবীর শত্রুরা, আমি তোমার বোনের মতো এক বোন রে, আমি তোমার বোনের মতো এক বোন রে, আমি তোমার মায়ের মতো এক সন্তানের মা রে। আমাকে এমন ইজ্জতের বেজ্জতি করো না, আমার সতীত্ব নষ্ট করো না, ছেড়ে দাও। এতই আকুলি বিকুলি করার পরেও মহিলাটারে ছেড়ে দেওয়া হলো না, সুমাইয়ারে ছেড়ে দেওয়া হলো না। পরনে যে কাপড় ছিল রে, এক এক করে সমস্ত কাপড়গুলি খুলে দিয়ে তাকে পূর্ণ ল্যাংটা করে দিয়ে কাপড়গুলি দূরের দিকে চালিয়ে দিল। আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেছেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। রে আমার বান্দা এবং বান্দীরা, তোমরা তোমাদের শরমগাহের হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। কেন আমি আল্লাহ নারীর কাছে পুরুষ অতি মূল্যবান বানিয়েছি, পুরুষের কাছে নারী অতি মূল্যবান বানিয়েছি, সেহেতু তোমরা বড় মূল্যবান বস্তু রে। তোমরা জানো মায়ের জাত, তোমাদের পায়ের নিচে আমার জান্নাত। ভাই গো, সেই মহিলাটাকে যখন পূর্ণ উলঙ্গ করে দেওয়া হলো, এই কোরআনের আয়াতটিকে সামনে রেখে কিছুই পায় না, শেষ পর্যন্ত তার হাত দুটি বাঁধা হয় নাই। হাদিসের মধ্যে পাওয়া যায় সুমাইয়ার শুধু মাজাটা বাঁধা হয়েছিল, হাতটা তার বাঁধা হয় নাই। কারণটা পিছনে এটাই, যেন সুমাইয়া তাদের কাছে হাত জোড় করে ভুল স্বীকার করতে পারে, আমার ভুল হয়েছে, আমি ইসলাম ছেড়ে দেব, আমাকে ক্ষমা করে দাও। এই বলে তার হাত দুটো বাঁধা হয়নি, তার হাত দুটি ছাড়া ছিল। ভাই গো, যেন সুমাইয়া আমাদের কাছে জোড়হাত করতে পারে, ভুল
স্বীকার করতে পারে। এই জন্য সুমাইয়ার শুধু মাজাটা বাঁধা হয়েছিল, সুমাইয়ার হাত দুটি ছাড়া ছিল। ভাই গো, ওই সুমাইয়া তার হাত দুটি দিয়ে বুকটা চেপে ধরে হাতের মুঠো দিয়ে তার লজ্জা স্থানটা ঢেকে তাদের কাছে আকুলি বিকুলি করে বলে, রে আল্লাহর বান্দা, রে আবু জেহেলের লোকেরা, রে নবীর শত্রু, আল্লাহর দুশমনেরা, আমি তোমার বোনের মতো বোন রে, আমি তোমাদের মায়ের মতো মা রে, আমার সতীত্ব নষ্ট করো না, আমার ইজ্জতের বেজ্জতি করো না, আমার কাপড় চুপড় গুলি দাও, আমার কাপড় চুপড় গুলি দাও। সুমাইয়াকে উত্তর দিয়ে বলে, সুমাইয়া রে, তোর ছেঁড়া পুরাতন কাপড় কে পুছে, তোর ছেঁড়া পুরাতন কাপড় কে পুছে, নতুন নতুন কাপড় দেব, সুন্দরী রমণী করে সাজিয়ে দেব, নতুন নতুন কাপড় দেব, সুন্দরী রমণী করে সাজিয়ে দেব। একবার বলো রে, একবার বলো রে, নবীর দিন মানি না। সুমাইয়া বলে দিল, রে আল্লাহর দুশমনেরা, আমার কাপড় চোপড় গুলি দাও আর নাই দাও, যদি পৃথিবী থেকে বিদায় করে দাও, তারওয়াল দিয়ে যদি দুটো পিস করে দাও, পিস হয়ে যেতে পারি। যেদিন কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে মুসলমান ঈমান এনেছি, সেই দিন আল্লাহর কোরআনের এই আয়াতটি বুকে গেঁথেছি, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রে শ্রীপুরের লোকেরা, রে মালদা জেলার লোকেরা, বাংলা ভাষা দিয়ে বলি বন্ধু, একটু কান খুলে শুনে, এমনই নির্যাতন মক্কার মাটিতে চলছিল, এমনই অত্যাচার মক্কার মাটিতে চলছিল। আজকে তো আমি মনিরউদ্দিন বড় সৌভাগ্যবান, অনলাইনের সাহায্যে স্যাটেলাইটের মাধ্যমে লক্ষ হাজার জনতার সামনে প্রকাশ্য ভাষায় কোরআনের আয়াত পড়তে পারি, প্রকাশ্য ভাষায় নাই অন্যায়ের কথাগুলি মানুষের কাছে বলতে পারি। কিন্তু সেই দিন আরো বড় খাতারনাকময় দিন ছিল, সেই দিন আমার রাসূল এবং তার সাহাবীরা গলা উঁচু করে প্রকাশ্য দিনের কথা বলতে পারেনি। তবুও মক্কা বিজয় হয়েছে, তবুও মদিনা বিজয় হয়েছে, তবুও তায়েফ বিজয় হয়েছে। ভাইজান শোনা রে, একটু কান খুলে শুনে নিন। আজকে তো আমরা বড় সৌভাগ্যবান, বাংলার মাটিতে 40%, আমরা আজকে তো বড় সৌভাগ্যবান, বাংলার মাটিতে 30%, আজকে তো আমরা বড় সৌভাগ্যবান, ভারতের মাটিতে 25%। কিন্তু সেই দিন মক্কার মাটিতে মাত্র 2% মতো মুসলমানেরা ছিল। সেই দিন যদি মক্কা বিজয় হতে পারে, আজকে কেন বাংলা বিজয় হবে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার পরদানশীল মায়েরা, শুনে যাও রাতের বেলা, তোমরা জানো আমারই খালা মা গো। এইবার সুমাইয়া আকুলি বিকুলি করে বলল, উত্তর দিয়ে বলে, সুমাইয়া রে, নতুন নতুন কাপড় দিব, সুন্দরী রমণী করে সাজিয়ে দেব, কিন্তু একবার বলো রে, নবীর দিন মানি না। সুমাইয়া বলল, না রে না, পৃথিবী বিদায় হতে পারি, দুনিয়া ছেড়ে যেতে পারি, কিন্তু কোরআন ছাড়তে পারি না। এই কথা যখন সুমাইয়া বলে দিল, এইবার আবু জেহেলের লোকেরা হিষ্টপুষ্ট দুটি উট নিয়ে আসা হলো। এবার তার 3 নম্বর শাস্তি দেওয়া হবে। 3 নম্বর শাস্তি দেওয়ার জন্য দুটি উট নিয়ে আসা হলো। এমন একটা লোহার বল্লম নিয়ে আসা হলো, এমন একটি লোহার বল্লম নিয়ে আসা হলো, আর হিষ্টপুষ্ট শক্তিশালী দুটি উট নিয়ে আসা হলো। ভাই গো, এবার বল্লম খানা টকটকে উত্তপ্ত আগুনের ভিতরে, উত্তপ্ত আগুনের ভিতরে বল্লম খানা গরম করতে দিল।
সুমাইয়ার দুই পায়ে বেঁধে দিল, ডান পায়ে একটা উটকে বেঁধে দিল, বাম পায়ে একটি উটকে বেঁধে দিল, আর লোহার পল্লবখানাকে লাল টকটকে করে পুড়িয়ে গরম করে এইবার আগুন থেকে পল্লবটা বের করে বলে, সুমাইয়া রে এখনো সময় আছে বল, এখনো সময় আছে বল। সুমাইয়া বলে, না রে, জীবন দিতে পারি, কোরআনের বিধান ছাড়তে পারি না। এই কথা যখন সুমাইয়ার মুখ দিয়ে তৃতীয়বারের মতো বেরিয়ে গেল, ওই লোহার পল্লবখানা দিয়ে সুমাইয়াকে পিটাতে আরম্ভ করলো। পিটাতে 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 সুমাইয়া মাবুদের দরবারে বলে, ও আল্লাহ, তুমি আমার ধৈর্য হারায় না কেন? যদি আমার ধৈর্যের বাঁধ ভেঙে যায়, হতো কাফেরের দলে চলে যেতে পারি। যদি আমার ধৈর্যের বাঁধ ভেঙে যায়, হতো আমি বেদিনের খাতায় নাম লেখাতে পারি। ও মাওলা, তুমি সহ্য দাও, মাওলা তুমি ধৈর্য দাও। তুমি তো বলেছো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবুরকারী ধৈর্যধারীকে আমার রহমতের নজর দিয়ে দেখি। ও মাওলা, তুমি আমারে ধৈর্য দাও। ও মাওলা, তুমি আমারে সবুর দাও। ও আল্লাহ, তুমি আমারে ধৈর্য দাও। ও মাওলা, তুমি আমারে সহ্য দাও। এই বলে আল্লাহর দরবারে আকুলি বিকলি করে আর এইদিকে সুমাইয়াকে পিটাতে থাকে। ভাইজান আব্বারে পিটাতে 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 শেষ পর্যন্ত যখন সুমাইয়া ইসলাম থেকে সরে গেল না, আল্লাহর কোরআন তার রাসূলের বিধান ছেড়ে দিল না, এইবার লোহার পল্লবখানা সুমাইয়ার লজ্জা স্থানের মধ্যে দিয়ে দিল। ভাই গো, দুই দিক থেকে দুটো উটকে পিটিয়ে দেওয়া হলো। উট দুটি দুই দিকে দৌড় দিল। সুমাইয়া দুটো টুকরো হয়ে মক্কার মাটি লালে রঞ্জিত হয়ে গেল। সুমাইয়া আল্লাহর জমিন থেকে বিদায় নিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে মক্কার মাটিতে বিদায় করে দেওয়া হতো। আজকে ভারতের মাটিতে বলা হয়, বলো জয় শ্রীরাম, না বললে তাকে মারতে আরম্ভ হলো। মারতে মারতে চতুর্দিকে পুলিশ দাঁড়িয়ে থাকে, মিলিটারি থাকে, চতুর্দিকে পুলিশ দাঁড়িয়ে থাকে, মিলিটারি দাঁড়িয়ে থাকে, ল্যান্ড ফোর্স থাকে, এয়ার ফোর্স থাকে। লক্ষ জনতার সামনে চার যুবকে পিটাচ্ছে। একটি বড় পাথর তুলে তার মাথায় মেরে দিল আর তার শরীরে লাফ দিয়ে উঠে বলে, জয় শ্রীরাম। এই হলো ভারতের অবস্থা। যেমন মক্কার মাটিতে চলছিল, আজকে ভারতের মাটিতে চলছে। ভাইজান আব্বাজানেরা, এইবার সুমাইয়া এইভাবে আল্লাহর জমিন থেকে বিদায় হয়ে গেল। ভাই গো, সর্বপ্রথম মক্কার মাটিতে এমন নির্যাতন করে বরবাদ করে উত্তর প্রদেশের মেয়েটার মতো করে তাকে মারা হয়েছিল। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার ভাই শিক্ষিত ভাইয়েরা, একটু সচেতন হয়ে যান, একটু কল্যাণের দিকে এগিয়ে আসুন। অন্যায়ের মুখে ঝাঁটা মেরে, বাতিলের মুখে লাথি মেরে সত্যের পতাকা নিয়ে আল্লাহর জমিনে দাঁড়িয়ে যান। কল্যাণ আমাদেরই হবে, বিজয় আমরাই করব। বাজান রে, শেষ কথাটি শুনলেন, ওই যে আপনারা শুনলেন সুমাইয়া মরে গেছে, আপনারা পড়েছেন সুমাইয়া মরে গেছে, আপনারা দেখেছেন সুমাইয়া মরে গেছে, কিন্তু আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, রে তোমরা শুনেছো যারা মরে গেছে, তোমরা শুনেছো যারা মরে গেছে, ওরা মরে নাই, ওরা মরে নাই, ওরা মরে নাই। বিসমিল্লাহ, ওরা মরেনি। আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠিত করতে যে যারা
ওদের মৃত্যু বলো না, ওরা মরে না, ওরা মরে না, ওরা তোমাদের কাছে মৃত্যু, কিন্তু আমার নিকটে জিন্দা। ভাইজান বন্ধুরা, এবার আসল কথাটাই চলে আসে। এমনই নির্যাতন নিপীড়ন মক্কার মাটিতে চলছিল। ভাই গো, আজকে যেমন বাংলার মানুষেরা হতাশ হয়ে গেছে, আজকে যেমন বাংলার মানুষেরা চিন্তায় চিন্তিত হয়ে গেছে, আমি বড় চিন্তা করি, একবার করে করি, একবার করে করি না। মানুষ সবাই যখন ভাবে, তাদের ভাবনা দেখে আমারও একটু ভাবান এসে যায়, কিন্তু যখন আল্লাহর কোরআনটি খুলে দেখি, তখন আমার ভাবনাটি দূর হয়ে যায়। কেন? আমার আল্লাহ তো নিজেই বলেছেন, এমনই নির্যাতন নিপীড়ন অত্যাচার অবিচারে যখন মক্কার মাটি দাঁড়ান হয়ে গেল, আমার নবী এবং নবীর সাহাবীরা যেন বড় চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, যেন বড় হতাশ হয়ে গেলেন। মাবুদের দরবারে বলেন, এমনই নির্যাতন যদি আবু জেহেলের হয়, এমনই নিপীড়ন যদি আবু জেহেলের হয়, তোমার দিনের কোরআন মানুষের কাছে কেমন করে পৌঁছাবে, কালেমার পতাকা কেমন করে উঁচু করবে? এই চিন্তায় চিন্তিত হয়ে নবী এবং তার সাহাবীরা যখন হতাশ হয়ে গেলেন, আমার আল্লাহ তার ফেরেশতা জিবরাইলকে ডেকে বললেন, ওগো জিবরাইল, তাড়াতাড়ি মক্কার মাটিতে যাও, আমার রাসূল যেন বড় হতাশ হয়ে গেছে, আমার নবী যেন চিন্তায় চিন্তিত হয়ে গেছে, নবীর সাহাবীদের যেন প্রেমে কাজ হয়, নবীর সাহাবীরা যেন বড় হতাশ হয়ে গেছে, আমার রাসূল যেন বড় চিন্তায় চিন্তিত হয়ে গেছে। জিবরাইল রে, তাড়াতাড়ি আমার নবীর কাছে যাও, আর আমার নবীকে সংবাদটি দিয়ে এসো, আমার নবীর টেনশন দূর করে এসো। জিবরাইল নবীর কাছে এসে গেলেন, আর নবীকে বললেন, ওগো নবী, বলো বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে বাংলার সংখ্যালঘু মুসলমানেরা, আল্লাহ বলছেন, আর কেউ না। ওই যে যখন হতাশ হয়ে গেল, তখন আয়াতটা নাজিল হলো, যখন চিন্তায় চিন্তিত হলো, তখন আয়াতটা নাজিল হলো। আজকে যেমন বাংলার মানুষেরা বড় চিন্তায় চিন্তিত, মক্কার মানুষেরা সেদিন এমন চিন্তায় চিন্তিত। আল্লাহর সাথে সাথে এই আয়াত পৌঁছালেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। রে মক্কা, মদিনা, তায়েফের সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, রে বাংলা বিশ্ব ভারতের সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তায় চিন্তিত হয় না। আপনারা আরবি বুঝতে পারেন না, আমি তো তারপরে পরে বাংলাটা বলে দিচ্ছি, কেন টেনশন হচ্ছে? আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা গমগীন হয়ে যেও না, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা চিন্তায় চিন্তিত হয় না, তোমরা ভেবো না ওরা 75 আমরা 25, তোমরা ভেবো না ওরা 70 আমরা 30, তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, আমার উপরে তাওয়াক্কুল বিশ্বাস ভরসা করে, আমি আল্লাহ দিয়ে যাও তো সালামের ব্যবস্থা হবে না। আমার ওয়াদা, আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার ইমানদার মুসলমানের সাথে ওয়াদা করছে, আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি ইমানদারের বিজয় করব। নারে তাকবীর, নারে তাকবীর। কার বিজয় করব? কথা বলেন, কথা বলেন, কার বিজয় করব? মুসলমান। খবরদার বলবেন, মুসলমান বললে কিন্তু বিশাল আমার রাগ হয়ে যাবে। আল্লাহ ক্ষমা যাবে,
যাচ্ছে বা পেরিয়ে যাচ্ছে, কোনোদিন কোনো আলেমের মুখে, কোনো মুফতির মুখে, কোনো মুহাদ্দিসিন উলামায়ে ইকরামের মুখে, বা আমি যে লেখাপড়া করেছি, না আল্লাহর কোরআন না রাসূলের হাদিসে, না কোনো ছোট মৌলবি বা কোনো বড় মৌলবি কারোর মুখে কোনোদিন শুনিনি যে আল্লাহ তার রাসূল ভুলে একবার বলেছে মুসলমানের বিজয় করবে। ইসলাম কেন? মুসলমান মদ খেতে পারে, মুসলমান ছিনারি করতে পারে, মুসলমান বেঈমানি করতে পারে। কথা উল্টা কথা আছে নাকি ভাই? কথা কি টাকা বলছি? মুসলমান এক অন্যের বল হরণ করতে পারে, মুসলমান নিজের বউ বাদ দিয়ে অন্যের বউ নিয়ে ঘুরে, মুসলমান বেঈমানি করতে পারে, মুসলমান রোজার দিনে বিড়ি টেনে বাড়াতে পারে, কিন্তু ইমানদার পারে না। আর আমার আল্লাহর ওয়াদা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম